ফ্রিল্যান্সিংয়ে মানুষজন ব্যর্থ হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সুন্দর একটা পোর্টফোলিও রেডি করা না। তো আপনারা পোর্টফোলিও একটা ওয়েবসাইট চেষ্টা করে তৈরি করার জন্য ক্লায়েন্ট আপনাকে কি দেখে কাজ দিবে, আপনি নিজে অ্যাজ এ বায়ার হিসেবে নিজেকে চিন্তা করেন। আপনি একজন সেলারকে হায়ার করবেন যে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করে দিবে। এখন ওই সেলারকে আপনি যাচাই বাছাই কীভাবে করবেন যে সে এই প্রজেক্টটা করতে পারবে কিনা? তো এটার একমাত্র মাধ্যম হচ্ছে পোর্টফোলিও। মানে নিজের একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান থাকবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার তৈরি করা কিছু প্রজেক্ট থাকবে, ঠিক আছে, যেটা আপনি প্র্যাকটিস করেছেন, বাসায় প্র্যাকটিস করে তৈরি করেছেন। বা যদি আপনার ক্লায়েন্ট অলরেডি থেকে থাকে, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো হতে পারে। তো এই পোর্টফোলিও, একটা সুন্দর পোর্টফোলিও, কিন্তু আপনি অনেক কথা বলতে পারেন ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য, কিন্তু একটা সুন্দর পোর্টফোলিও যদি আপনি দেখাতে পারেন, অনেক অল্প কথায় কিন্তু ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায়। তো এই জন্য ট্রাই করবেন খুব একটু সময় নিয়ে সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। আমাদের কোরাস ফাউন্ডেশনে পোর্টফোলিও নিয়ে আমরা একটা কোর্সও অনেক আগেই লঞ্চ করেছি, ওখানে আমরা 2টা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। তো আপনি ইন্টারেস্টেড থাকলে দেখতে পারেন, বা আপনি অন্য যে কোনো ওয়েতে গুগলে যদি সার্চ করেন তাহলে আপনি প্রচুর পোর্টফোলিও ওয়েবসাইটের স্যাম্পল পাবেন। আপনি যদি অলরেডি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোডিং সম্পর্কে যদি আইডিয়া থাকে, বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। কিন্তু তৈরি করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট।